আচ্ছা, হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস? যদি ফাংশনিং এন্ডোমেট্রিয়াম মানে গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা যদি ইউট্রাইন মিউকোসাতে না থেকে অন্য কোনো সাইটে থাকে তখন এটাকে বলা হবে এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস কোনো নন নিওপ্লাস্টিক কন্ডিশন না, ইট ইজ নট এ নিওপ্লাস্টিক কন্ডিশন, যদিও মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন পসিবল। তাহলে যদি বলা হয় মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন কি এন্ডোমেট্রিওসিস পসিবল? হ্যাঁ পসিবল, কিন্তু এটা নিওপ্লাস্টিক কন্ডিশন না। এন্ডোমেট্রিওসিস হলো একটা অ্যাগ্রেসিভ প্রোগ্রেসিভ ইনভেসিভ ডিজিজ। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস এক্সটার্নাল আর ইন্টারনাল। যদি এন্ডোমেট্রিয়ামটা মানে এন্ডোমেট্রিয়াল টিস্যুটা যদি মায়োমেট্রিয়ামে পাওয়া যায় তখন আমরা বলবো এন্ডোমেট্রিয়াল ইন্টারনাল। আর যদি এন্ডোমেট্রিয়াল টিস্যুটা ইউটেরাস ছাড়া অন্য কোথাও পাওয়া যায় তখন আমরা বলবো এন্ডোমেট্রিওসিস এক্সটার্নাল অথবা এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, আর মেট্রিওসিসটা একটা হলো একটা বিনাইন ডিজিজ, হ্যাঁ, কিন্তু এটা লোকালি ইনভেসিভ, ডিসিমিনেট করতে পারে ওয়াইডলি। আর সাইক্লিক্যাল হরমোন যদি দেই তাহলে সেটা স্টিমুলেট করবে গ্রোথ, কিন্তু যদি আমি কন্টিনিউয়াস হরমোন দিতেই থাকি তখন এন্ডোমেট্রিওসিসটা সাপ্রেস হয়ে যাবে। সাইডসের মধ্যে আছে হলো অ্যাবডোমিনাল, এক্সট্রা অ্যাবডোমিনাল আর রিমোট। আচ্ছা, কমন সাইড কী কী আছে? কমন সাইড আছে হলো ওভারি, পেলভি, পেরিটোনিয়াম, পাউচ অফ ডগলাস, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, রেক্টোভ্যাজানাল লিগামেন্ট, রেক্টোভ্যাজানাল সেপ্টাম, সিগময়েড-কোলন অ্যাপেন্ডিক্স আর পেলভিক লিম্ফ নোড, ফ্যালোপিয়ান টিউব। এই দুইটা ইম্পর্টেন্ট, মনে থাকবে না। সিগময়েড-কোলন অ্যাপেন্ডিক্স কমন সাইড ছাড়া বাকি যা আছে সব রেয়ার সাইড। তারপর হলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে কী কী আছে? দেরিতে বাচ্চা। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে হলো কি লো প্যারিটি, মানে দেরিতে বাচ্চা, কম বাচ্চা, দেরিতে বাচ্চা, ডিলেড চাইল্ড বেয়ারিং। যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, জেনিটাল আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, এনভায়রনমেন্টাল টক্সিনের নাম কি? ডিওক্সিন আর পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাবনর্মালিটি। আচ্ছা, এখন পেরিটোনিয়াল ফ্লুইডে কারো যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে তার কিছু কিছু জিনিস পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে বেড়ে যাবে। কী কী বাড়বে? কমপ্লিমেন্ট, গ্লাইকোকর্ডিন, ইন্টারলিউকিন 1, 6, 8। তারপর হলো গিয়ে প্লাটলেট ডিরিভড গ্রোথ ফ্যাক্টর, রেন্টিস আর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। আবার ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এটা কিন্তু ডিক্রিজও হতে পারে, তো এটা খুব কনফিউজিং জিনিস, দুই জায়গাতেই আছে। কিন্তু ইন্টারলিউকিন 13টা হলে কি ডিক্রিজ হবে, আর হলো ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টরটাও ডিক্রিজড হবে। ডিক্রিজডের মধ্যে এই দুইটা ইম্পর্টেন্ট, ইন্টারলিউকিন 13 আর ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এই দুইটা ডিক্রিজড হবে। আর হলো 168 ইন্টারলিউকিন 168 হলো গিয়ে ইনক্রিজ হবে, বাড়বে। আর আনচেঞ্জ থাকবে বাকিগুলোর মধ্যে আছে 2, 4, 12 আছে, এটার কোনো চেঞ্জ হবে না। ইজিএফের কোনো চেঞ্জ হবে না। বেসিক ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর কোনো চেঞ্জ হবে না। দেখো, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর কিন্তু কমবে, কিন্তু বেসিক ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর কোনো চেঞ্জ হবে না। তারপর আছে এক্সট্রা অ্যাবডোমিনালের মধ্যে সবচেয়ে কমন সাইট হলো কি অ্যাবডোমিনাল স্কার। এটা যেভাবে স্কার করানো হোক না কেন সেভাবে এটা হলো কি ইম্পর্টেন্ট, মানে অ্যাবডোমিনাল স্কার থাকলে সেটা এক্সট্রা অ্যাবডোমিনাল কজ কমন। আচ্ছা, থিওরিজ টু এক্সপ্লেন এন্ডোমেট্রিওসিস ডিফারেন্ট সাইজ। এটা অত বেশি ইম্পর্ট্যান্ট না, তবুও মনে রাখার জন্য এটা সহজ একটা জিনিস। যেমন পেলভিক এন্ডোমেট্রিওসিস, পেলভিসে যেহেতু যায়, পেলভিক এন্ডোমেট্রিওসিস হবে কি হবে? রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশনের জন্য, মেনস্ট্রুয়েশনটা বের হতে পারতেছে না। একটা পড়লাম না, অবস্ট্রাকশন অফ জেনিটাল ট্রাক্ট অবস্ট্রাকশনের জন্য হলে এন্ডোমেট্রিওসিস হয়। এর কারণে যদি জেনিটাল ট্রাক্ট অবস্ট্রাকশন হয় তখন কি হবে? মেনস্ট্রুয়েশন ব্লাডটা আবার পিছনের দিকে ব্যাক করবে, তখন পেলভিক এন্ডোমেট্রিওসিস হবে। তারপরে পেলভিক এন্ডোমেট্রিওসিস শেষ। এখন যদি ব্লাডটা মানে মিনস্ট্রুয়াল ব্লাডটা বা এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো, পেলভিক পেরিটোনিয়াম, অ্যাবডোমিনাল ভিসেরা, রেক্টোভেজানাল সেপ্টাম অ্যান্ড আম্বিলিকাস, মানে পেলভিক ছাড়া অর্গান না তো, মানে ইউটেরাস ছাড়া অন্য যেসব জায়গা, পেলভিক পেরিটোনিয়াম, অ্যাবডোমিনাল ভিসেরা, রেক্টোভেজানাল সেপ্টাম আর আম্বিলিকাস, এই সব জায়গায় যদি যায় তখন আমরা বুঝবো সিলোমিক মেটাপ্লাসিয়া দিয়ে গেছে এটা। কিন্তু যখন অ্যাবডোমিনাল স্কারে যাবে, ইপিসিওটমি স্কার যাবে, ভেজেনা আর সার্ভিক্সে যাবে, তখন ডিরেক্ট ইমপ্লান্টেশন হয়েছে, এই জন্য ডিরেক্ট ইমপ্লান্টেশন। আবার পেলভিক নোড হলো লিম্ফ নোড হলো পেলভিক, কি বলতেছে, লিম্ফ নোড হলো লিমফেটিক স্প্রেড। তারপর ডিস্ট্যান্ট সাইটের মধ্যে যায় ব্লাড দিয়ে, মানে ভাস্কুলার স্প্রেড। আরও আছে জেনেটিক আর ইমিউনোলজিক্যাল, এই দুটো মনে রাখতে হবে। জেনেটিক আর ইমিউনোলজিক, এই তিনটা দিয়ে যায় হলো ডিস্ট্যান্ট সাইটে।
এটা পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্ট্যান্ট না, তাও পড়লাম। আচ্ছা, সিলোমিক মেটাপ্লাসিয়ার মধ্যে একটা লাইন ইম্পর্ট্যান্ট, ক্রনিক ইরিটেশন যদি হয়, ক্রনিক ইরিটেশন অফ পেলভিক পেরিটোনিয়াম বাই মেনস্ট্রুয়াল ব্লাড মে কজ সিলোমিক মেটাপ্লাসিয়া। যদি ক্রনিক ইরিটেশন অফ পেলভিক পেরিটোনিয়াম দিয়ে হয় হলো গিয়ে সিলোমিক মেটাপ্লাসিয়া। অটোইমিউন বেসিস অফ এন্ডোমেট্রিওসিসের মধ্যে কি হয়, অ্যাবনর্মালিটি দেখা যায় হলো সেলুলার হিউমারাল কম্পোনেন্ট, বোথ সেলুলার অ্যান্ড হিউমারাল কম্পোনেন্টে হলো অ্যাবনর্মালিটি দেখা যায়, যা শো করে সাইটোকাইন আর গ্রোথ ফ্যাক্টর ওগুলাকে ইনভলভ মানে মানে আচ্ছা যাই হোক, সেলুলার আর হিউমারাল কম্পোনেন্টের মধ্যে হলো অ্যাবনর্মালিটি দেখা যায়, যার ফলে কি হয়, পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে লার্জার ম্যাক্রোফেজ আসে। এই লার্জ হাইপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজগুলো সিক্রেট করে মাল্টিপল গ্রোথ ফ্যাক্টর সাইটোকাইন দ্যাট প্রমোট ডেভেলপমেন্ট অফ দ্য এন্ডোমেট্রিওসিস। মানে কি হয়, লার্জার ম্যাক্রোফেজ আসে কোথায় আসে, পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে আসে। তখন এই লার্জ হাইপার অ্যাক্টিভ ম্যাক্রোফেজগুলো সিক্রেট করে, কি করে, সিক্রেট করে গ্রোথ ফ্যাক্টর সিক্রেট করে আর সাইটোকাইন সিক্রেট করে, যেটা ডেভেলপ করে হলো এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, তারপরে বেসিক অটোইমিউন থিওরি অফ এন্ডোমেট্রিওসিস। অটোইমিউন থিওরি অফ এন্ডোমেট্রিওসিসে কী হয়, এখানে কী হয়, আপ রেগুলেশন হয় লোকাল টিস্যু অ্যারোমাটেজ অ্যাক্টিভিটি। লোকাল টিস্যু অ্যারোমাটেজ অ্যাক্টিভিটিটা হলো বেড়ে যায়, যার ফলে কক্সটোর এক্সপ্রেশনও বেড়ে যায়। ডিসরেগুলেশন হয় 17 বিটা ডিহাইড্রোজিনেস। ডিসরেগুলেশন হয় কার, 17 বিটা ডিহাইড্রোজিনেসের, যার ফলে রেজাল্ট হয় কি, ইস্টাডিওল লেভেলও বেড়ে যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন E2ও বেড়ে যায়। আর সেখানে হয় টিস্যু রেজিস্ট্যান্স টু প্রোজেস্টেরন, টিস্যুগুলো প্রোজেস্টেরনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায় এন্ডোমেট্রিওসিসে। তাহলে কি হয়, লোকাল টিস্যু অ্যারোমেটাস অ্যাক্টিভিটি কি হয়, লোকাল টিস্যু অ্যারোমেটাস অ্যাক্টিভিটি বেড়ে যায়, কক্স টু এর এক্সপ্রেশন বেড়ে যায়। ডিসরেগুলেশন হয় কার, 17 বিটা ডিহাইড্রোজেনাসের ডিসরেগুলেশন হয়, আর লোকাল ইস্টাডিওল লেভেল বেড়ে যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বেড়ে যায়। কিন্তু প্রোজেস্টেরন যে আছে, প্রোজেস্টেরনের প্রতি হলে গিয়ে এটার রেজিস্ট্যান্স হয়, টিস্যুগুলো কী হয়ে যায়, রেজিস্ট হয়ে যায় প্রোজেস্টেরনের প্রতি টিস্যুগুলো কী হয়, রেজিস্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা, জেনেটিক বেসিস অফ ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন। জেনেটিক বেসিস কি, এক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস ক্ষেত্রে ডিলেশন হয় ক্রোমোজোম 17 অ্যান্ড অ্যানোপ্লয়েডে কী হয়, ডিলেশন হয়, ডিলেশন অফ জিনস ইন ক্রোমোজোম 17 আর অ্যানোপ্লয়েডই হয়। এছাড়া ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। আচ্ছা, এশিয়ান ওমেনদের ক্ষেত্রে 9-fold বেশি হয় এন্ডোমেট্রিওসিস। এখন কিছু জিন প্রোডাক্ট ইন এন্ডোমেট্রিয়াম ফর ওমেন উইথ এন্ডোমেট্রিওসিস কি, অ্যারোমাটেস, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, HOX10, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেসের মধ্যে আছে 3-7-11 আর কমপ্লিমেন্ট C3, প্রোজেস্টেরন রিসেপ্টর আইসোফর্ম, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, গ্লাইকোডিলিন। আচ্ছা, এখানে ইনভায়রনমেন্টাল টক্সিন, ডিঅক্সিনটা মনে রাখতে হবে, ডিঅক্সিনের জন্য কিন্তু হয়, যে ইনভায়রনমেন্টাল টক্সিন, পোলুট্যান্ট আর ডিঅক্সিনের জন্য এন্ডোমেট্রিওসিস হয়। আচ্ছা, এখন পুরো প্যাথোলজি অফ এন্ডোমেট্রিওসিস। অ্যাক্টোপিক এন্ডোমেট্রিয়াম, যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড আর স্ট্রোমা আছে সেগুলো হলো গিয়ে চেঞ্জ হয় কিভাবে, চেঞ্জেস আন্ডার দ্য অ্যাকশন অফ ওভারিয়ান হরমোন। কোন হরমোনের প্রভাবে, ওভারিয়ান হরমোনের প্রভাবে চেঞ্জ হয়। পলিফারেটিভ চেঞ্জ মানে এখানে সিক্রেটরি চেঞ্জটা কনস্পিসিয়াসলি অ্যাবসেন্ট থাকে। এন্ডোমেট্রিয়াম যে সিক্রেট করে বিভিন্ন গ্ল্যান্ড বা মিউকাস বা অনেক কিছু, গ্ল্যান্ড বলতেছে বিভিন্ন হরমোন বা মিউকাস যে সিক্রেট করে, সেগুলো হলে কি সিক্রেট করবে না, কোনো সিক্রেটরি চেঞ্জ থাকবে না। আর কেন থাকে না, কারণ কোনো স্টেরয়েড রিসেপ্টর থাকে না অ্যাক্টোপিক এন্ডোমেট্রিয়ামে। মানে ধরলাম আমি হলো যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড আর স্টোমা সহ কোথায় গেছে, মায়োমেট্রিয়ামে গেছে। এখন মায়োমেট্রিয়ামে যখন ইনভেট করছে, তখন মায়োমেট্রিয়ামে কিন্তু কোনো সিক্রেটরি চেঞ্জ থাকবে না, এই যে কনস্পিসিয়াসলি অ্যাবসেন্ট থাকে, সিক্রেটরি চেঞ্জ থাকে না।
কেন থাকে না? কারণ সেখানে কোনো স্টেরয়েড রিসেপ্টর থাকে না, মানে প্রোজেস্টেরন রিসেপ্টর থাকে না, কোনো স্টেরয়েড হরমোনের রিসেপ্টর থাকে না। আচ্ছা, সাইক্লিক গ্রোথ অ্যান্ড শেডিং কন্টিনিউয়াস হয় টিল মেনোপজ পর্যন্ত, কিন্তু যেই সাইটে সে ইনভেট করুক না কেন, সাইক্লিকার যে গ্রোথ আর শেডিং হয় এন্ডোমেট্রিয়ামের, সেটা হলো গিয়ে কন্টিনিউয়াস হয়ে থাকবে মেনোপজ পর্যন্ত। এই যে পিরিয়ডিক্যালি যে ব্লাডটা শেড হয়েছে, এই ব্লাডগুলো ইনসিস্টেড অবস্থায় থাকে। আর সিস্টটা তখন কেমন হয়, যে কিন্তু একটা জায়গা ব্লাড জমে গেছে, ওই জায়গাটার মধ্যে তো সিস্টের মতো হয়ে থাকবে, যেহেতু বের হওয়ার কোনো জায়গা নেই, এরকম সিস্টের মতো ফর্ম হয়ে থাকবে। এই সিস্টটা কেমন হবে, টেন্স হবে, অনেক বেশি ব্যথা করবে। এই সিস্টটা কেমন হবে, টেন্স হবে আর রাপচার হবে। তারপরে blood is eaten and it causes dense tissue reaction surrounding the lesion with ultimate fibrosis। এই যে ব্লাডটা যে বের হয়, এই ব্লাডটা কি হবে, ব্লাডটা হলো কি একটা ইরিটেন্ট, আর এই ব্লাডটা আলটিমেটলি ফাইব্রোসিস করে। এটা কি করে, অ্যাডহেশন করে পাকারিং অফ পেরিটোনিয়াম, ইট প্রডিউস অ্যাডহেশন অ্যান্ড পাকারিং অফ পেরিটোনিয়াম। Depletion with peritoneum more than 5 millimeter are more progressive. The depletion কত পর্যন্ত বেশি প্রোগ্রেসিভ, মোর দ্যান 5 মিলিমিটার ইজ মোর প্রোগ্রেসিভ। যখন ইনসিস্টেড থাকে, সিস্টগুলো যখন বড় বড় হয়ে যায় আর সিস্টগুলো থেকে যখন ব্লিডিং হয়, তখন এই ব্লিডিং যে হচ্ছে, ব্লিডিংয়ের জন্য সিস্টগুলোর কালার কেমন হয়, চকলেট কালারের হয়ে যায়, তখন আমরা এটাকে চকলেট সিস্টও বলি। কিন্তু চকলেট সিস্ট মেনলি কোথায় হয়, ওভারিতে হয়, কিন্তু চকলেট সিস্ট অন্য কারণেও হতে পারে। ওভারিতে কী কারণে হতে পারে, হিমোরেজিক ফলিকুলার সিস্টের জন্য হতে পারে, কর্পাস লুটিয়াম সিস্ট আর ব্লিডিং ইনটু সিস্টাডিনোমা। আরও 3টা কজ পড়লাম এখানে এই চ্যাপ্টারে। কী কজ পড়লাম, চকলেট সিস্টের, হিমোরেজিক ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট আর হলো ব্লিডিং ইনটু সিস্টাডিনোমা। এই 3টা কারণেও চকলেট সিস্ট হতে পারে। এই কারণে যদি এন্ডোমেট্রিওসিসের জন্য চকলেট সিস্ট হয়, মানে ওভারিতে এন্ডোমেট্রিয়াম যাওয়ার জন্য চকলেট সিস্ট হয়, তখন আমরা বলবো এন্ডোমেট্রিয়াল সিস্ট অর এন্ডোমেট্রিওমা ইজ প্রিফার টু চকলেট সিস্ট। ইনস্পাইট অফ ডেন্স অ্যাডহেশন, যদিও অনেক অ্যাডহেশন হয় ব্লিডিংয়ের জন্য, অ্যাডহেশন যে হয়, এই অ্যাডহেশন হওয়ার পরেও যে ফ্যালোপিয়ান টিউবগুলো কিন্তু সবসময় প্যাটেন্ট থাকে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে। কি হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে নেক্সট যদি আমি খালি চোখে দেখি, খালি চোখে দেখবো হলো গিয়ে দ্য অ্যাপিয়ারেন্স অফ লেশন ডিপেন্ড অন। আচ্ছা, খালি চোখে যদি দেখি তাহলে সেই লেশনটা কেমন সেটা ডিপেন্ড করে কোন অর্গানে হয়েছে আর কোন ওই লেশনটা কত দূর পর্যন্ত স্প্রেড হয়েছে সেরকম। কিন্তু আর্লি যদি আমি দেখি তাহলে লেশনটা প্যাপুলার অথবা ভেসিকুলারের মতো লাগে। পেলভিক এন্ডোমেট্রিওসিস টিপিক্যালি এটা স্মল ব্ল্যাক ডটের মতো লাগে, সেটাকে বলা হয় পাউডার বার্ন। এটা পরীক্ষা 1000বার আসবে। পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স কোথায় পাওয়া যায়, পেলভিক এন্ডোমেট্রিওসিসে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, ইউটেরাস অ্যাক্রাল লিগামেন্ট অথবা পাউচ অফ ডগলাসে। ইউটেরাস অ্যাক্রাল লিগামেন্ট অ্যান্ড পাউচ অফ ডগলাসে পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স থাকলে বুঝবো এটা এন্ডোমেট্রিওসিস। এছাড়াও ফাইব্রোসিসও পাওয়া যায়, স্ক্যারিংও পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, পেরিটোনিয়ামে পাওয়া যায়। এছাড়াও আরও কিছু অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সগুলোর নাম কি, রেড ফ্লেম শেপড এরিয়াস, এই যে লাল কালার রেড ফ্লেম শেপ এরিয়া পাওয়া যায়। তারপরে পাওয়া যায় রেড পলিপয়েড এরিয়া, ইয়েলো ব্রাউন এরিয়া পাওয়া যায়, ইয়েলো ব্রাউন প্যাচেস পাওয়া যায়। এটা হলো কি ইয়েলো ব্রাউন প্যাচেস পাওয়া যায়। আরও পাওয়া যায় হলো কি হোয়াইট পেরিটোনিয়াল এরিয়াস, হোয়াইট পেরিটোনিয়ামটা হোয়াইট পেরিটোনিয়াল এরিয়াস। এছাড়াও সার্কুলার পেরিটোনিয়াল ডিফেক্ট পাওয়া যায়, সার্কুলার। আরও পাওয়া যায় সাব ওভারিয়ান অ্যাডহেশন, ওভারির নিচে অ্যাডহেশন থাকে, সাব ওভারিয়ান অ্যাডহেশন। আচ্ছা, তাহলে কয়টা জিনিস পড়লাম, একটা পড়লাম হলো
red flame shaped area, red polypoid area, yellow brown patches আর white peritoneal area, circular peritoneal defect or sub ovarian adhesion। এই লেশনগুলো পাউডার বার্ন এরিয়ার চাইতেও বেশি অ্যাক্টিভ। তারপরে ওভারি ফ্রিকোয়েন্টলি ইনভলভড হয়, যদি ইনভলভড হয় তাহলে বাইল্যাটারাল। তাহলে যদি বলা হয় এন্ডোমেট্রিওসিস বা এন্ডোমেট্রিওমাতে অথবা এন্ডোমেট্রিয়াল সিস্ট যদি ওভারিতে ইনভলভ হয় তাহলে সেটা কেমন হয়, সেটা বাইল্যাটারালি ইনভলভ হয়। তারপর ওভারিস গেট অ্যাডহেশন টু দ্য পেলভিক স্ট্রাকচার ইনক্লুডিং রেকটাম অ্যান্ড সিগময়েড কোলন। আচ্ছা, ওভারি যদি অ্যাডহেশন হয় কোন কোন স্ট্রাকচারের সাথে অ্যাডহেশন হবে, রেকটাম আর সিগময়েড কোলনের সাথে অ্যাডহেশন হবে। মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি আমরা তাহলে আমরা গ্ল্যান্ডও পাবো, স্ট্রোমাও পাবো মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি। এন্ডোমেট্রিয়াল টিস্যু মধ্যে গ্ল্যান্ডও পাবো, স্ট্রোমাও পাবো। তারপরে adjacent to the lining epithelium there may be presence of large polyhedral phagocytic cell, phagocytic cell laden with blood pigment, hemosiderin অথবা pseudoxanthoma cell। আচ্ছা, লাইনিং এপিথেলিয়ামের একটা এন্ডোমেট্রিওসিস হয়েছে, এন্ডোমেট্রিওসিসে ইনসিস্টেড অবস্থা আছে বা যে কোনো একটা এন্ডোমেট্রিওসিস হয়েছে একটা লেশন তো তৈরি করে। ওই লেশনটা যদি আমরা দেখি যে লাইনিং ইপিথেলিয়ামকে, একটা তো লাইনিং ইপিথেলিয়াম থাকে, লাইনিং ইপিথেলিয়ামটার মধ্যে কি কি পাবো, লার্জ একটা বড় পলিহেড্রাল ফ্যাগোসাইটিক সেল পাবো। কি পাবো, ফ্যাগোসাইটিক সেল পাবো, একটা লার্জ পলিহেড্রাল ফ্যাগোসাইটিক সেল পাবো, যেটা লেডেন থাকবে ব্লাড পিগমেন্ট দিয়ে, যেটাকে বলা হয় হিমোসিডারিন। কি বলে, হিমোসিডারিন অথবা সিডোজ্যান্থোমা সেল দিয়ে লেডেন থাকবে। এই সিস্টার ওয়ালটা সেটা হলে কি সিস্টার ওয়ালটা কম্পোস্ট অফ ফাইব্রাস টিস্যু অ্যান্ড কম্পোস্ট ওভারিয়ান কর্টেক্স। কি থাকবে সিস্টার ওয়ালে, ফাইব্রাস টিস্যু আর কম্প্রেসড ওভারিয়ান কর্টেক্স থাকবে। আচ্ছা, এখন সিমটমস বলবো। সিমটমসের মধ্যে পেশেন্ট সাধারণত 30 থেকে 45 বছরের পেশেন্ট হবে, আর সে মেনলি নালিপেরাস হয়, সাধারণত একটা অথবা দুইটা বাচ্চা হতে পারে, কিন্তু হলো ইনফার্টিলিটি থাকা খুবই কমন। আউটফ্লো ফ্যামিলি হিস্ট্রি থাকবে এন্ডোমেট্রিওসিসের, তারপরে বলবে যে আমার আউটফ্লোটা একটা অবস্ট্রাকশন ছিল। পেলভিক এন্ডোমেট্রিওসিস সাধারণত 3 রকমের হয়, একটা হলো মিনিমাল, মাইল্ড, মডারেট অথবা ডিপলি ইনফিল্ট্রেটেড এন্ডোমেট্রিওসিস, এটাকে DIE দিয়েও প্রকাশ করা হয়। সিমটম যদি দেখি 25% পেশেন্টের ক্ষেত্রে কোনো সিমটম পাওয়া যায় না, অ্যাক্সিডেন্টালি পাওয়া যায়। তারপরে হলো সিমটমস আর নট রিলেটেড টু দ্য এক্সটেন্ট অফ লেশন। এখন তোমার লেশনটা যদি অনেক ওয়াইড স্প্রেড হয় তবুও সিমটম পাওয়া যাবে না, আবার অনেক ক্ষেত্রে অনেক অল্প একটা মিনিমালি এন্ডোমেট্রিওসিস, এর ক্ষেত্রেও আবার অনেক বড় সিমটমস পাওয়া যাইতে পারে। সো সিমটমস আর নট রিলেটেড টু দ্য এক্সটেন্ট অফ লেশন। ডেপথ অফ পেনিট্রেশন যদি মোর দেন 5 মিলিমিটার হয় পেনিট্রেশনের ডেপথ, তাহলে পেইন হবে, ডিসম্যানোরিয়া হবে, ডিসপ্যারোনিয়া হবে, ব্যথা করবে, প্রচুর রক্ত মানে ব্যথা করবে, ডিসম্যানোরিয়া হবে, আর হলো গিয়ে ডিসপ্যারোনিয়া হবে। আচ্ছা, তাহলে যদি বলি মোর রিলেটেড উইথ সিমটমস রেদার দেন স্প্রেড, পেনিট্রেশনের উপরে সিমটম বেশি ডিপেন্ড করে, স্প্রেডের উপর না। তারপরে নন পিগমেন্টেড যে এন্ডোমেট্রিওটিক লেশন আছে সেগুলো পাউডার বার্ন লেশনের চাইতেও বেশি পেইন প্রডিউস করে। আর আরও কী করে, নন পিগমেন্টেড এন্ডোমেট্রিওটিক লেশনগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন F যেটা বেশি পরিমাণে প্রডিউস করে, এর জন্য এটা বেশি পেইনফুল। তাহলে কি নন পিগমেন্টেড এন্ডোমেট্রিওটিক লেশন সেগুলা বেশি পেইনফুল। কেন বেশি পেইনফুল? কারণ এরা বেশি করে প্রোস্টাগ্ল্যান্ডিন F প্রডিউস করে। আর দ্য সিমটমস আর মোস্টলি রিলেটেড টু দ্য সাইট অফ লেশন।
অ্যান্ড দ্য ইটস অ্যাবিলিটি টু রেসপন্ড টু দ্য হরমোন। মিড লাইন লেশন হলো বেশি সিমটম প্রডিউসিং, যেটা পরীক্ষা আসে। মিড লাইন লেশন কি বেশি সিমটম প্রডিউসিং? হ্যাঁ, মিড লাইন লেশনস হলো বেশি সিমটম প্রডিউসিং। তারপর ডিগ্রি অফ পেইন ইজ নট রিলেটেড টু দ্য সিভিয়ারিটি অফ এন্ডোমেট্রিওসিস। আমি যদি বলে একটা মানুষ যে আমার অনেক বেশি ব্যথা হইতেছে, তার মানেই হয়তো তার এন্ডোমেট্রিওসিস বেশি না, এমন কোনো কথা নেই। ডিগ্রি অফ পেইন ইজ নট রিলেটেড টু দ্য সিভিয়ারিটি অফ এন্ডোমেট্রিওসিস। এখন ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া বললাম, ডিসমেনোরিয়া হয় 70% ক্ষেত্রে পেশেন্টের ডিসমেনোরিয়া থাকে, বিশেষ করে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। আগে হলো গিয়ে তার মাসিকের সময় ব্যথা হতো না, কিন্তু এরপরে পরবর্তীতে তার মাসিকে ব্যথা হওয়া শুরু করছে, তাহলে বুঝতে হবে ওনার মনে হয় এন্ডোমেট্রিওসিস হয়েছে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়। এই পেইনটা কখন হয়? ফিউ ডেজ প্রায়ার টু মেনস্ট্রুয়েশন, মাসিকের কয়েকদিন আগেই পেইনটা শুরু হয়। আর মাসিকের সময় সবচেয়ে বেশি পেনফুল হয়। তারপরে হলো গিয়ে মাসিক শেষ হয়ে যাওয়ার পরেও পেনটা পারসিস্ট থাকে। তাহলে মাসিকের কয়েকদিন আগে পেনটা শুরু হয়, মাসিকের সময় সবচেয়ে বেশি পেনফুল সময় যায় তার। এরপরে যখন মাসিকটা শেষ হয়ে যায় তখনও তার হলো গিয়ে ব্যথাটা রয়েই যায়। শেষ। Pain usually begins after few years of pain-free menstruation. The site of pain is usually deep-seated and on the back of the rectum. Site of pain, পেইনটা কোথায় হয়? deep-seated, আর কোথায় হয়? ব্যাক অথবা রেকটামে। অন দ্য ব্যাক অর রেকটামে বেশি হয়। কেন হয় পেইনটা? প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা বেশি সিক্রেশন হয়। থ্রোম্বাক্সিন B2 ফ্রম দ্য এন্ডোমেট্রিওটিক টিস্যু ইজ দ্য কজ অফ পেইন। এটা ভুল হতে পারে, থ্রোম্বাক্সিন A না, কিন্তু থ্রোম্বাক্সিন বিটা 2 আর প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। থ্রোম্বাক্সিন বিটা 2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, এদের দুজন বেশি হয়ে যায় দেখে এন্ডোমেট্রিক টিস্যুতে, এর জন্য পেইন হয়। আচ্ছা, তারপরে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয় সাধারণত 15 থেকে 20%। তারপর ডিসমেনোরিয়া কিন্তু সবচেয়ে কমন এন্ডোমেট্রিওসিসে। আচ্ছা, ম্যানোরেজিয়া ইজ প্রমিনেন্ট অ্যাবনর্মালিটি, ইজ দ্য প্রিডমিনেন্ট অ্যাবনর্মালিটি। ম্যানোরেজিয়া হয়, পেশেন্টের ম্যানোরেজিয়াও হয়। এছাড়াও পলিমেনোরেজিয়া, ইপিমেনোরেজিয়াও হতে পারে। এছাড়াও প্রিমিনিস্ট্রাল স্পটিংও হয়। ইনফার্টিলিটি হয় 40 থেকে 60% পেশেন্টের ইনফার্টিলিটি হয়। আর যে ইনফার্টাইল ওমেন আছে তাদের মধ্যে এন্ডোমেট্রিওসিস পাওয়া যায় 30 থেকে 45% পেশেন্টের। মিসক্যারেজ হয় ডিউ টু ইমপ্লান্টেশন ফেইলিওর। এন্ডোমেট্রিওসিসের মধ্যে মিসক্যারেজ হয় কেন? ইমপ্লান্টেশন ফেইলিওরের জন্য। জায়গা পায় না, ওভাবটা কোথায় যায় বসবে, ওই বসার জায়গাটা হলে কি, ওভাবটা যদি ভুল জায়গায় বসে পড়ে তাহলে তার মানে হবে না, ইমপ্লান্টেশন হবে না। তো মিসক্যারেজ হয় মেনলি ইমপ্লান্টেশন ফেইলিওরের জন্য। কোথায়? এন্ডোমেট্রিওসিসে মিসক্যারেজ হয় কেন? ইমপ্লান্টেশন ফেইলিওরের জন্য। ডিসপ্যারোনিয়া ইউজুয়ালি ডিপ হয় ডিউ টু স্ট্রেচিং অফ দ্য স্ট্রাকচার অফ দ্য পাউচ অফ ডগলাস অর ডিরেক্ট কন্ট্যাক্ট টেন্ডারনেস অথবা স্ট্রেচিং অফ দ্য স্ট্রাকচার ইন দ্য পাউচ অফ ডগলাস, এর জন্য ডিসপ্যারোনিয়া হয়। এটা মেনলি পাওয়া যায় ফাউন্ড ইন এন্ডোমেট্রিওসিস অফ দ্য রেক্টোভেজানাল সেপ্টাম আর পাউচ অফ ডগলাসে যদি কারো এন্ডোমেট্রিওসিস থাকে। রেক্টোভেজানাল সেপ্টাম অথবা পাউচ অফ ডগলাসে যদি কারো এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে কিন্তু ডিসপ্যারোনিয়া হয়। উইথ ফিক্সড রেক্টোভার্টেড ইউটেরাস, যদি ফিক্সড না হয় রেক্টোভার্টেড ইউটেরাস তাহলে ব্যথা অত বেশি হবে না, ডিসপ্যারোনিয়া অত বেশি হবে না। কিন্তু যদি ফিক্সড রেক্টোভার্টেড ইউটেরাস থাকে সাথে রেক্টোভেজানাল সেপ্টাম আর পাউচ অফ ডগলাসে যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে তার ডিসপ্যারোনিয়া হবে। ক্রনিক পেলভিক পেইনের কজ আছে, লাগবে না। কজেস অফ পেইন ইন এন্ডোমেট্রিওসিস। কজেস অফ পেইন কি? পেরিটোনিয়াল ইনফ্লামেশন, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 প্রোস্টাগ্ল্যান্ডিন, আচ্ছা PGF আর প্রোস্টাগ্ল্যান্ডিন F আর সাইটোকাইনসের জন্য হয়। পেরিটোনিয়াল ইনফ্লামেশন, টিস্যু নেক্রোসিস, অ্যাডহেশন ফর্মেশন, নার্ভ ইরিটেশন ডিউ টু ডিপ পেনিট্রেশন, রিলিজ অফ লোকাল ইনফ্লামেটরি মিডিয়েটরস, এন্ডোমেট্রিওমা ফর্মেশন। তাহলে এন্ডোমেট্রিওসিসের মধ্যে পেইন কেন হয়? পেরিটোনিয়াল ইনফ্লামেশনের জন্য। টিস্যু নেক্রোসিস হয়, অ্যাডহেশন ফর্মেশন হয়। যখন অ্যাডহেশন হয় কোনো একটা স্ট্রাকচারের সাথে আরেকটা স্ট্রাকচার অ্যাডহেশন হয়েছে, ওটার স্ট্রাকচারটা নড়ানড়ি করার সময় পেইন হয়, অ্যাডহেশন। টিস্যু নেক্রোসিস হয়ে যাওয়ার জন্য পেইন হয়। পেরিটোনিয়াল
জন্য নার্ভ ইরিটেশনের হয় ডিউ টু ডিপ পেনিট্রেশন। কোনো এন্ডোমেট্রিওসিস ডিপ পেনিট্রেশন হয় তখন হলো নার্ভ ইরিটেশন হয়, যার কারণে পেন হয়। রিলিজ অফ লোকাল ইনফ্লামেটরি মিডিয়েটার্স, লোকাল ইনফ্লামেটরি মিডিয়েটার্স রিলিজ হওয়ার জন্য পেন হয়। এছাড়া এন্ডোমেট্রিয়ামা ফর্মেশনের জন্য পেন হয়। আচ্ছা, এন্ডোমেট্রিয়াম ফর্মেশনের জন্য পেন হয়। আরেকটা আমরা কি পড়লাম, এন্ডোমেট্রিওসিসের মধ্যে পেন আরও কী কী কারণে হয়, পোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, আর এই যে এখানে পড়ছিলাম পোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আর থ্রম্বাক্সিন B2 বেশি বেড়ে যায়, সিক্রেশন বেড়ে যায়, যেন ডিসম্যানোরিয়া হয়, যেন কি হয়, ডিসম্যানোরিয়া হয়। আদার সিমটমস, আচ্ছা এছাড়া অন্যান্য কিছু সিমটমসও পাওয়া যায়, যেমন ইউরিনারি সিমটমসের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিজিউরিয়া, হাইড্রোনেফ্রোসিস, ব্যাক পেন আর ইভেন হিমাচুরিয়া আছে। সিগময়েডোকোলনের র্যাকটামে যখন আমরা র্যাকটামে যদি ইনভলভমেন্ট হয় মানে অ্যাডহেশন হয় তখন পাবো পেনফুল ডিফিকেশন, ডিসটেজিয়া, ডায়রিয়া, কনস্টিপেশন, র্যাকটাল ব্লিডিং আর ইভেন ম্যালিনা। পেশেন্টের তখন আইবিএসের সিমটমসও পাওয়া যায়। ক্রনিক ফ্যাটিক থাকে, প্রিমিনিস্ট্রাল সিমটমস, বাউল ব্লাডার পাওয়া যায়। তাছাড়াও পাওয়া যায় হিমোপটাইসিস, রেয়ারলি পাওয়া যায় কিন্তু ক্যাটামেনিক চেস্ট পেন পায়। যদি এটির এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে সেই পেশেন্টের চেস্টে ইনভলভমেন্ট হলে ক্যাটামেনিয়াক চেস্ট পেন পাওয়া যায়। সার্জিক্যাল স্কারের মধ্যে সাইক্লিক্যাল আর ব্লিডিং ব্লাডি প্লুরাল ফ্লুইড। আচ্ছা, তারপরে হলো পেলভিক এক্সামিনেশন। পেলভিক এক্সামিনেশন করলে আমরা পেলভিক টেন্ডারনেস, নোডুলস ইন দ্য পাউচ অফ ডগলাস, নোডুলার ফিল ইন দ্য ইউটারাস স্যাক্রাল লিগামেন্ট অ্যান্ড ফিক্সড রেট্রোভার্টেড ইউটারাস পাবো। এটা ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারাল অ্যাডনাক্সার মাসও আমরা পেতে পারি। স্পেকুলাম এক্সামিনেশন দেখলে আমরা ব্লুইশ স্পট পাবো, রিভিল ব্লুইশ স্পট ইন দ্য পোস্টেরিয়র ফর্নিক্স। এটা কিন্তু খুবই মনে রাখতে হবে। ব্লুইশ স্পট পায় কোথায় পায়, ব্লুইশ স্পট পায় কোথায়, পোস্টেরিয়র ফর্নিক্সে, পোস্টেরিয়র ফর্নিক্সে ব্লুইশ স্পট পাবো আমরা। তারপর হলো র্যাকটাল অর র্যাক্টোভ্যাজাইনাল এক্সামিনেশন করলে এটা হেল্পফুল করে, ফাইন্ডিং পাইতে আমাদের এটা হেল্পফুল করে। আচ্ছা, ডায়াগনোসিসের মধ্যে কি, ডায়াগনোসিস স্পেকুলাম এক্সামিনেশন করলে ওই যে ব্লুইশ পাউডার বার্ন ইলেশন পাবো সার্ভিক্স অথবা পোস্টেরিয়র ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনাটা, যেটা টেন্ডার হয়, সামটাইমস মেবি ব্লিড, অনেক বেশি ব্যথা করে আর অনেক সময় ব্লিডিংও হতে পারে। বায়োমেনুয়াল এক্সামিনেশন করলে নোডুলারিটি ইন দ্য পাউচ অফ ডগলাস, নোডুলার ফিল অন দ্য ইউটারাস স্যাক্রাল লিগামেন্ট, ফিক্সড রেট্রোভার্টেড ইউটারাস, ইনল্যাটারাল বাইলেটার অ্যাগনাক্সারমা, চকলেট কিছুক্ষণ আগে যা বললাম তাই। তারপর সিরাম মার্কার আছে কিছু, ক্যান্সার এন্টিজেন CA-125 মডারেট এলিভেটেড হয়, CA-125 মডারেট এলিভেটেড হয় কোথায়, এন্ডোমেট্রিওসিসের মধ্যে। তারপরে তাছাড়াও মোনোসাইক্লিক ক্যামোট্যাকটিক প্রোটিন MCP1 মোনোসাইট ক্যামোট্যাকটিক প্রোটিনও লেভেলও ইনক্রিজ হয়। তারপরে গ্লাইকোডেলিন হলো প্লাসেন্টাল প্রোটিন 14 গ্লাইকোডেলিনও এলিভেটেড হয়। তাহলে কি এলিভেটেড হয়, সিরাম মার্কার CA-125, মোনোসাইট ক্যামোট্যাকটিক প্রোটিন 1, তারপর গ্লাইকোডেলিন, এই তিনটাই এলিভেটেড হয়। এছাড়াও হলো গিয়ে প্রিডিক্টিভ মার্কার হলো ইন্টারলিউকিন 1 অ্যান্ড ইন্টারফেরন গামা। আচ্ছা, আমরা এছাড়াও কিছু পড়ছিলাম, কী পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে হলো গিয়ে এই যে কমপ্লিমেন্ট গ্লাইকোডেলিন, ইন্টারলিউকিন 1, 6, 8, পিজি, প্লাটলেট ডিরিভড গ্রোথ ফ্যাক্টর, রেন্টিস, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এই সবগুলো ইনক্রিজ হয়, সেম জিনিসটাই বলতেছে। আরও কিছু ইনভেস্টিগেশন করা যায়, যেমন টিভিএস করা যায়, এমআরআই, তারপরে সিটি স্ক্যান। সিটি স্ক্যান ইজ বেটার টু আলট্রাসোনোগ্রাফি ইন ডায়াগনোসিস, সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির চাইতে বেটার। এছাড়াও কোলোনোস্কোপি, রেক্টোসিগময়েডোস্কোপি, সিস্টোস্কোপি, ল্যাপারোস্কোপি করা যায়। এর মধ্যে যদি বলা হয় এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড, ল্যাপারোস্কোপি হলো গোল্ড স্ট্যান্ডার্ড, ল্যাপারোস্কোপি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। আর কনফার্মেশন যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু ল্যাপারোস্কোপি, কিন্তু কনফার্মেশন করা যায় কীভাবে, ডাবল পাংচার ল্যাপারোস্কোপি অর বাই ল্যাপারোটমি। কনফার্মেশন ইজ ডান বাই ডাবল পাংচার ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমি, ডাবল পাংচার ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমি দিয়ে আমরা কনফার্ম হব। বায়োপসি কনফার্মেশন অফ এক্সিস্ট লেশন ইজ আইডিয়াল বাট নেগেটিভ হিস্টোলজি ডাজন্ট এক্সক্লুড ইট। আচ্ছা, এছাড়াও বায়োপসিও করা যায়, বায়োপসি
করা যায়। তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ওভারিয়ান এন্ডোমেট্রিওমা চকলেট সিস্ট ওভার ইজ দ্য মোস্ট কমন সাইট ফর এন্ডোমেট্রিওসিস। কত পার্সেন্ট হয়? 60 থেকে 70%। ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস হলে কি মোস্ট কমন। আচ্ছা, এখন পড়বো কজেস অফ সাবফার্টিলিটি। এটাতে তো আরেকটা ইম্পর্টেন্ট আছে। এখন কেস হিস্টোরিটা একবার দেখি। কেস হিস্টোরির মধ্যে কোনো পেশেন্ট আসছে যার বয়স হলো 43 বছর। সে বলে যে তার সবসময় একটা পেটের মধ্যে ব্যথা করে, তারপরে এই ব্যথাটা হলো মাসিকের সবসময় সবচেয়ে বেশি হয়, তারপরে ব্যথাটা হলো ব্যাকে যায়, লোইনের দিকে রেডিয়েট করে, রেডিয়েট টু দ্য ব্যাক অ্যান্ড লোইন। তারপরে হলো রিকারেন্ট পাইলোনেফ্রাইটিস হইতেছে, তার ইনভেস্টিগেশন করলে তার দেখা যাইতেছে হলো যে তার এন্ডোমেট্রিওসিস আছে। তার হাইড্রোনেফ্রোসিসও হতে পারে, হাইড্রোনেফ্রোটিক অ্যান্ড হাইড্রো ইউরেটারিক চেঞ্জেসও পাওয়া যায়। কোথায় বেশি পাওয়া যায়? রাইট সাইডে পাওয়া যায়। তখন আমরা বুঝবো যে এই পেশেন্টটার হলো এন্ডোমেট্রিওসিস আছে। তাহলে এন্ডোমেট্রিয়াসে হাইড্রো ইউরেটার হওয়া, হাইড্রোনেফ্রোসিস হওয়া অথবা পাইলোনেফ্রোসিস হওয়া খুব কমন একটা কমপ্লিকেশন। তারপরে কজেস অফ সাবফার্টিলিটি অফ এন্ডোমেট্রিওসিস। পেলভিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটির মধ্যে পেরিটোনিয়াল ফ্লুইড, ইনফ্লামেটরি চেঞ্জেস, প্রলিফারেশন অফ মাইক্রোফেজেস। আচ্ছা, তাহলে কি হয়? পেলভিক ক্যাভিটিতে কি কি সমস্যা হয়? পেলভিক ক্যাভিটির মধ্যে পেরিটোনিয়াল ফ্লুইডটা, যেটার মধ্যে হলো ইনফ্লামেটরি চেঞ্জেস হয়। তারপরে প্রলিফারেশন অফ দ্য ম্যাক্রোফেজ অ্যান্ড রিলিজ অফ প্রো ইনফ্লামেটরি। তার পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে ইনফ্লামেটরি চেঞ্জেস হয়, প্রো ইনফ্লামেটরি ফ্যাক্টরগুলো বেশি বেড়ে যায়, তারপরে মাইক্রোফেজেস লেভেলও অনেক বেশি বেড়ে যায়। তারপরে কি হয়? তারপরে হলো পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে পেরিটোনিয়াল ফ্লুইডের যেই অবস্থা থাকার দরকার বা যে স্ট্রাকচার থাকার দরকার, কম্পোনেন্ট থাকার দরকার, সেগুলো চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার জন্য সেটা অল্টার করে স্পার্ম ওসাইট ইন্টারাকশন। স্পার্ম আর ওসাইট যে ইন্টারাক্ট হবে সেটা ইন্টারাক্ট হতে পারে না, কারণ হলো পেরিটোনিয়াল ফ্লুইডের কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যায়। তাছাড়াও ডিস্টর্টেড পেলভিক অ্যানাটমি হয়। পেলভিক যে অ্যানাটমিটা থাকা দরকার সেই অ্যানাটমিটা নষ্ট হয়ে যায়, যেমন ফেইলিওর অফ ওভাম পিক আপ। এই পেলভিক যে ফ্যালোপিয়ান টিউবগুলো যে ওভামকে হলো গিয়ে পিক আপ করবে, সেই পিক আপটা করতে পারে না বা করে না, কারণ ডিস্টর্টেড হয়ে যায় যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলো, যার কারণে ফেইলিওর হয় ওভাম পিক আপ। আচ্ছা, ওভারিতে কী কী সমস্যা হয়? ওভারিতে যদি এন্ডোমেট্রিওসিস হয় তাহলে সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওমা। আচ্ছা, এই ক্ষেত্রে বাইলেটারাল হয় সাধারণত। তো ওভারির ফাংশনটা একটু অন্যরকম হয়ে যায়, যে কারণে অ্যানোভুলেশন হয়, ওভুলেশনই হয় না, অথবা অলিগো ওভুলেশন হয়। যেভাবে ওভুলেশন হওয়ার কথা ছিল সেই অনুযায়ী না হয়ে কম হয়, অলিগো হয়। তারপর লুটিয়াল ফেজে ডিফেক্ট হয়ে যায়। তারপর ওভারিয়ান রিজার্ভটা কমে যায়, কারণ ডিস্ট্রাকশন বাই দ্য এন্ডোমেট্রিওসিস অর সার্জারি, যার ফলে ওভারিয়ান রিজার্ভ কমে যায়। তারপরে এডহেশন হয়, এডহেশন কভারিং দ্য ওভারিস অ্যান্ড টিউব। এডহেশন হয় কোথায়? কভারিং ওভারিস অ্যান্ড টিউব। তারপর পোর রেসপন্স অফ ওভুলেশন ইন্ডাকশন, সিওএস অ্যান্ড এআরটি। আর ইউটারাসে কী হয়? ইউটারাসে রিডিউসড হয় এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি। যখন একটা ওভাম আর হলো স্পার্মের মাধ্যমে যে ব্লাস্টোসিস্টা ফর্মেশন হবে, ব্লাস্টোসিস্টা যে বসবে সেটা বসতে পারে না ইউটারাসের গায়ে। কেন বসতে পারে না? কারণ এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি যে ক্ষমতা আছে সেই রিসেপটিভিটি ক্ষমতাটা রিডিউসড হয়ে যায়, যে কারণে হলো ইনফার্টিলিটি আর সাবফার্টিলিটি হয়। তারপরে ইমপ্লান্টেশন ফেইলিওর হয়, রেজিস্ট্যান্স টু প্রোজেস্টেরন। আমরা আগেই জানছি এন্ডোমেট্রিওসিস যেখানে যেখানে হয় সেখানে প্রোজেস্টেরন কোনো রিসিপ্টর থাকে না, তাহলে হলো রেজিস্ট্যান্স অফ প্রোজেস্টেরন। এছাড়াও আদার আছে হলো পেলভিক পেন আর ডিসপ্যারোনিয়া। কমপ্লিকেশন কি হয় এন্ডোমেট্রিওসিসের? কমপ্লিকেশনের মধ্যে আছে এন্ডোক্রাইনোপ্যাথি। এই এন্ডোক্রাইনোপ্যাথির জন্য ইনফার্টিলিটি হয়। তারপরে রাপচার অফ চকলেট সিস্ট, ইনফেকশন অফ চকলেট সিস্ট। অবস্ট্রাকটিভ ফিচারের মধ্যে আছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অ্যাডহেশনের জন্য হয় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইউরেটেরিক অবস্ট্রাকশন। ইউরেটেরিক অবস্ট্রাকশনের জন্য কি হয়? হাইড্রো ইউরেটার, হাইড্রোনেফ্রোসিস অ্যান্ড অ্যাকুট পাইলোনেফ্রাইটিস। অ্যাকুট পাইলোনেফ্রাইটিস হয়, নেফ্রাইটিস। তারপরে ম্যালিগন্যান্ট রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার ওমেন উইথ এন্ডোমেট্রিওসিস ইজ 4-fold অর এন্ডোমেট্রিয়াল ভ্যারাইটি। তাহলে ওভারিয়ান ক্যান্সারের পরিমাণ বেড়ে যায় কত? 4-fold। যেসব পেশেন্টের এন্ডোমেট্রিওসিস আছে সেই সব পেশেন্টের 4-fold বেড়ে যায়। কিসের চান্স বেড়ে যায়? ওভারিয়ান ক্যান্সারের চান্স বেড়ে যায়। এই ওভারিয়ান ক্যান্সারটা কোন টাইপের হতে পারে? এটা হতে পারে এন্ডোমেট্রয়েড ভ্যারাইটির ওভারিয়ান ক্যান্সার বেড়ে যায়। আচ্ছা,
আচ্ছা, এখন ট্রিটমেন্টের মধ্যে হলো কি, আমরা এন্ডোমেট্রিওসিস হলো একটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট ডিজিজ। এর জন্য যদি সার্জিক্যাল অথবা হলো ন্যাচারাল ম্যানোপজ তৈরি করা হয় তাহলে হলো এন্ডোমেট্রিওসিস অনেকাংশে দূর করা সম্ভব। এখন মেকানিজম অফ এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি কীভাবে করা যায়? সিডো প্রেগনেন্সি, সিডো মেনোপোজ অথবা হলো কি মেডিকেল অফারেক্টমির মাধ্যমে। এখন সিডো প্রেগনেন্সি তৈরি করে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সিডো মেনোপোজ তৈরি করে ডানা জল। আর হলো মেডিকেল অফারেক্টমি তৈরি করে হলো জিএনআরএস অ্যাগোনিস্ট, জিএনআরএস নট অ্যান্টাগোনিস্ট, অ্যাগোনিস্ট, জিএনআরএস অ্যান্ড অ্যাগোনিস্ট। এখন প্রজেস্টরন, যদি প্রজেস্টরন দিলে কি হবে? সাপ্রেশন করবে ওভুলেশন আর ইনডিউস করবে অ্যামিনোরিয়া। প্রজেস্টরন অ্যান্টাগনিস্টের মধ্যে আছে মিফেপ্রিস্টনে ইউজ করা যায়। ডায়নোজেস্টের অপর নাম হলো 19 নট টেস্টোস্টেরন ডেরিভেটিভস। 19 নট টেস্টোস্টেরন ডেরিভেটিভস 19 নট টেস্টোস্টেরন ডেরিভেটিভস হলো ডায়নোজেস্ট। এটাও কি করে? অ্যানোভুলেশন তৈরি করে। তারপর আছে লিভোনরগ্যাস্ট্রাল রিলিজিং ইন্টারইউটেরাইন ডিভাইস। এটা রিডিউস করে কি এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। কী করে এটা করা হলো গিয়ে রিডিউস ডিসমেনোরিয়া, পেলভিক পেন, ডিসপ্যানিয়া, মেনোরেজিয়া সিগনিফিকেন্টলি। ইট ইজ স্পেশালি ইউজফুল ফর রেক্টোভ্যাজানাল এন্ডোমেট্রিয়াসিস ক্ষেত্রে আইসিডি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ভালো কাজ করে। ডানাজল কী করে? ডানাজল যদি ইউজ করা হয় ব্যারিয়ার মেথড ইউজ করতে হয়, কারণ না যদি সে অবস্থায় প্রেগনেন্ট হয় তাহলে ফিমেল ফিটাস হলে ভিলাইজেশন হওয়ার চান্স থাকে। রিসোলিউশন অফ এন্ডোমেট্রিওটিক লেশন হ্যাজ বিন সিন ইন 80% অফ কেসেস বাট দ্য রিকারেন্স রেট ইজ হাই। মানে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ডানাজল দিলে, কিন্তু রিকারেন্স রেট ইজ হাই। তারপর হলো এছাড়াও আমরা ব্যবহার করতেই পারি কি গ্যাস্ট্রিনন জিএনআরএস অ্যানালগ। আচ্ছা, এই যে এখন একসাথে হলো কতগুলো ড্রাগের নাম দেওয়া আছে। হরমোনস অফ এন্ডোমেট্রিওসিস কী ইউজ করা যায়? কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইস্ট্রোজেন, প্রজেস্টরন, ওরাল পিল। প্রজেস্ট্রোজেনের মধ্যে আছে ওরাল, আইএম আর আইইউসিটি। ওরালের মধ্যে আছে 4টা: মিড্রক্সি প্রজেস্টরন এসিটেট, ডাইড্রোজেস্টেরন, নর ইথিস্টেরন, ডায়নোজেস্ট, নর ইথিস্টেরন, ডাইড্রোজেস্টেরন, মিড্রক্সি প্রজেস্টরন এসিটেট। অ্যান্টামাস্কুলার হলো ডিপোট মিড্রক্সি প্রজেস্টরন। আইওসিডির মধ্যে ইউজ করা যায় লিভোনরগ্যাস্ট্রাল রিলিজিং আইওসিডি। তাছাড়াও আছে ডানাজল, গ্যাস্ট্রিনন, জিএনআরএস অ্যানালগের মধ্যে হলো ট্রিপ্টোরেলিন, গোসেরেলিন। রেলিনযুক্ত সবগুলো হলো অ্যানালগ, ট্রিপ্টোরেলিন, গোসেরেলিন আর লিউপ্রোলিড। আচ্ছা, তারপর হলো গিয়ে আদার মেডিকেশনের মধ্যে প্রজেস্টরন অ্যান্টাগনিস্ট, যেমন মিফেপ্রিস্টন যদি ইউজ করলে এটা হলো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করতে পারে। প্রজেস্টরন অ্যান্টাগনিস্ট মিফেপ্রিস্টন ইউজ করলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করতে পারে। আপনার প্রজেস্টরন সিলেক্টিভ প্রজেস্টরন রিসেপ্টর মডুলেটর এসপিআরএম, এটার মধ্যে নাম কি? অ্যাসোপ্রিসনিল ইউজ করলে কি হয়? এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি হয়, অ্যামোনোরিয়া হয়। এটা কি? এসপিআরএম, সিলেক্টিভ প্রজেস্টরন রিসেপ্টর মডুলেটর অ্যাসোপ্রিনিল। এটা ইউজ করলে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি অথবা অ্যামোনোরিয়া হয়। তারপরে যদি মনে রাখি জিএনআরএস অ্যান্টাগনিস্টের সবগুলোর নামের শেষে হলো লিক্স থাকবে। তারপরে ইলাগোলিক্স কী করে? ইলাগোলিক্স হাইপার ইস্ট্রোজেনিক সিমটমস কম হয় ইলাগোলিক্স ইউজ করলে, মানে অ্যান্টাগনিস্ট ইউজ করলে হাইপোইস্ট্রোজেনিক সিমটমস কম হয়। অ্যারোমাটিস ইনহিবিটরস, এখন অ্যারোমাটিস ইনহিবিটরস আর রোসিগ্লিটাজন, অ্যারোমাটিস ইনহিবিটর আর অ্যারোমাটিস ইনহিবিটর অথবা রোসিগ্লিটাজন, এরা দুইটাই হলো ডিসমেনোরিয়ার পেইন কমায় দেয়, রিডিউস পেইন। আচ্ছা, এখন অ্যারোমাটিস ইনহিবিটরের একটা ড্রাগের নাম হলো অ্যানাস্ট্রোজল। আর সিমভাস্ট্যাটিন কী করে? ইনহিবিট করে সেল প্রলিফারেশন।